বন্ধুরা দারুণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক কিছু প্রমাণ এই ভিডিওতে তোমাদের সামনে দেব। বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখার জন্য। কাকে নিয়ে ভিডিওটা করছি? সন্দীপদার এক্সকে নিয়ে ভিডিওটা করছি। তো এই যে কিছুদিন আগে সমাজসেবক দাদার কথা অনুযায়ী বাচ্চার মা আমাদের সামনে ক্লিয়ার জানিয়ে দিয়েছিল যে এ সরকারের সাথে তার আর কোনো সম্পর্ক নাকি নেই। সত্যি কি কোনো সম্পর্ক নেই? না, সেটা তো তার বলা কথা ছিল, বা তার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা বলেছিল। কিন্তু আমরা বা আমি তো আগাগোড়াই বলে এসেছি যে না, ওই এস সরকারের সাথে এই সন্দীপদার এক্সের কোনো রকম কোনো সম্পর্ক নষ্ট হয়নি, কোনো ঝামেলা অশান্তি হয়নি। যেটা হয়েছিল সেটা এই বাচ্চার মায়ের সাথে তার মামার বাড়ির একটা অশান্তি হয়েছিল। এস সরকারের সাথে কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হয়নি। শুধুমাত্র বাড়ি রিপেয়ারিং হচ্ছিল, যেই কারণে এই বাচ্চার মা কিছুদিন যাতায়াতটা একটু কমিয়ে দিয়েছিল। তা বলে কি একদম বন্ধ করে দিয়েছিল? যার প্রমাণ তোমাদেরকে অনেক কটা ভিডিওতে কিন্তু দিয়েছি, এবং আজকেও তোমাদের সামনে একদম ভিডিও ক্লিপ সমেত তোমাদের সামনে প্রমাণ দেব যে সত্যি এস সরকারের সাথে তার সম্পর্ক আছে কি নেই। তো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তার আগে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই। বাচ্চার মায়ের আজকের ভিডিও, আচ্ছা আজকের ভিডিওটা ঠিক দুপুর থেকে কেন চালু করা হলো? সকাল থেকে কেন চালু করা হলো না? দুপুর থেকে ভিডিওটা শুরু করে একঘেয়ে জিনিস, মাছটাকেই 10 মিনিট ধরে দেখিয়ে গেল, ওই এটা দেখালো ওটা দেখালো ওইগুলো দেখালো। ও তো মন করলে সকাল থেকেও ভিডিওটা স্টার্টিং করতে পারতো, তাই না? এই দেখো সকালবেলা মা এই রান্নাগুলো করেছে, বা এইবার টুকটাক 5 মিনিটও অন্তত সকালের ভিডিও দেখাতে পারতো না। সকালের ভিডিওটা কিন্তু একদম গ্যাপ দিয়ে দিল। তার মানে কি সকালে কি কেউ বাড়িতে ছিল যেই কারণে ভিডিওটা ও সকালে শ্যুট করলো না? কারণ কখন কোন দিক থেকে ফাঁকে ফোঁকরে দেখতে পেয়ে যাবে না, এরকমই কিছু নিশ্চয় হয়েছে। না হলে কেন দুপুর থেকে ভিডিও শুরু করলো? ঠিক আছে, চলো দুপুর থেকে ভিডিও শুরু করার পর কিন্তু সে কি করলো আমাদের সামনে এটাই জানান দিল, সে কোথাও একটা বেড়াতে যাবে। দাদা বৌদি এবং এই সন্দীপদার এক্স মিলে কোথাও একটা বেড়াতে যাবে। ভালো কথা, সেই কারণে শাশুড়ি মা মানে বৌমা, শাশুড়ি মা এবং এই মায়ের মা সুন্দর করে চুল বেঁধে দিল। এই চুল বাঁধার দৃশ্যটা দেখে আমার আরও একটা সময়ের কথা মনে পড়লো। যেটা হচ্ছে, মনে আছে যখন এই বাচ্চার মা ভ্যালেন্টাইন স্পেশাল দিন কাটাবার জন্য কোনো একটা স্পেশাল মানুষের সাথে মা খুব যত্ন সহকারে আগের দিন মেয়ের চুল যাতে খুব সুন্দর দেখতে লাগে আগের দিন বিনুনি করে কিন্তু চুলটাকে রেখে দিয়েছিল, এবং পরের দিন সুন্দরভাবে সেই বিনুনি করা চুলটাকে খুলে তার সাথে ফলস চুল লাগিয়ে মেয়েকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে কোথায় পাঠিয়েছিল? অফিসারে পাঠিয়েছিল। বলতে বাধ্য হলাম, কারণ যেখানে ডিভোর্স হয়নি সেখানে মেয়ে ওপেন ক্যামেরায় দেখাচ্ছে যে দেখো আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছি এবং আমার সাথে একজন স্পেশাল বন্ধু আছে যে কিনা আমাকে সোনার একটা দুল গিফট করলো এবং ফুলের একটা তোড়া গিফট করলো আমাকে। তো এটা যে কোনো একটা স্পেশাল মানুষ, সেটা যেমন আমরা দেখতেও পেয়েছিলাম যে রেস্টুরেন্টে মানে গেছিল, সেই রেস্টুরেন্টের যে সামনে যে মানে পোর্শনটা ছিল সেখানে যেমন দেখাও গিয়েছিল, সেরকম কিন্তু আমরা বুঝতেও পেরেছিলাম তার ফোনটা দেখে। তো যাক গে, সেটা তো গেছিল। তো সেখান থেকে আবারও আমার ওই কথাটা কোথাও না কোথাও মনে পড়ে গেল যে এইবারেও কি তাহলে ওই যে জামাই, ফলস জামাই যে এখন আছে, মানে ইললিগাল জামাই, যেহেতু এখনো পর্যন্ত সন্দীপদার সাথে ডিভোর্স হয়নি, তারপরে সন্দীপদা লিগাল জামাই আর এ ইললিগাল জামাই। ইললিগাল জামাইয়ের সাথে কি এই মেয়ে মানে একটু পার্কে ঘুরু করতে গেছিল, যেই কারণে মা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিল? হ্যাঁ, নিশ্চয়ই সেটাই হবে, তোমাদের প্রমাণে দেবো তার। তারপর যথারীতি টোটো করে গেল। টোটো করে যাওয়ার সময় মোটামুটি এদিক ওদিক সেইভাবে খুব একটা দেখানো হচ্ছিল না, তো সেখানে আমার কোনো কিছু বলার মতো নেই। তারপর যথারীতি দেখতে পেলাম যে যখন তারা কোথায় গেল, ঘোষবাড়ি বলে তাদের ওখানে একটা কোনো ঘোরার জায়গা আছে, সেইখানে কিন্তু গেল। দেখে জায়গাটা খুবই সুন্দর মনে হলো, যেখানে কিনা নতুন নাকি তৈরি হচ্ছে, আগে নাকি এতটাও সুন্দর ছিল না। তো সেখানে প্রথমে গিয়ে আমাদেরকে কি দেখানো হলো যে টোটোর ভাড়া, টোটো রাখতে গেলে 20 টাকা ভাড়া দিতে হচ্ছে এবং গাড়ি রাখতে গেলে 5 টাকা ভাড়া দিতে হচ্ছে। 5 থেকে দাদা নাকি বলে উঠলো যে 10 টাকা। তো ওটা মনে হয় দাদাই ছিল, দাদার গলাটাই মনে হলো দাদা ছিল, দাদা বলে উঠলো 10 টাকা। তারপর যথারীতি তারা অনেক ধরনের মাছ দেখলো। আচ্ছা, যখন মাছ দেখছিল তখন ওর বলার ধরনটা দেখেছো? ও মা, কি সুন্দর মাছ, যেন মনে হচ্ছে ছোট থেকে কোনোদিনও মানে দেখেইনি অ্যাকোরিয়াম, দেখেইনি অ্যাকোরিয়ামের এরকম সুন্দর সুন্দর যে ছোট ছোট মাছগুলো থাকে এগুলো কোনোদিনও দেখেইনি। যখন শপিং মলে ঢুকলো তখনও পর্যন্ত মানে জিনিসগুলোকে, ড্রেসগুলোকে দেখে এমন একটা ও মানে ফিল করছিল যে ওই রকম ড্রেস ও জীবনেও কখনো দেখেনি। ওর বিপি নাকি এতটাই হাই হয়ে গেছিল ওই জিনিসগুলোর দাম শুনে, এতটাই নাকি কম দাম ছিল। তো কেনাকাটা কেন করলি না রে? কেনাকাটাটা কেন করলি না? বুঝতে পেরেছি, দাদা তো সাথে করে এই কারণেই বোনকে নিয়ে গেছে যে বিলটা তো বোনই মেটাবে, বোন বিল মেটাবে, বোন আবার মানে এন্ট্রি ফিস দেবে।
তারপর আবার মার্কেটিং যা যা করলো তাতেই প্রায় 1000-1500 টাকা বিল হয়ে গেছে। তারপরে আবার যদি জামা কাপড়, সেটা একটু বেশিই হয়ে যেত, তাই না? পাশে আবার স্পেশাল মানুষ ছিল, সে আবার রাগারাগি শুরু করে দিত, কারণ নিজের চোখে তো সমস্ত কিছুটাই দেখতে পাচ্ছিল। সেই কারণে হয়তো জামা কাপড়টা কেনা হলো না। হলে একটা হাটে একটা শাড়ি কিনতে, মানে বিয়ে বাড়িতে গিফট করবে শাড়ি কিনতে যাওয়ার নাম করে, যে কিনা 3-4টে শাড়ি প্লাস কুর্তি প্লাস ব্লাউজ প্লাস নিজের বাবাদের জন্য একটা ছেলে 2টো করে পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসতে পারে, সেখানে সেই মেয়ে এত কম দামের জিনিস দেখেও কেনাকাটাটা কেন করলো না বন্ধুরা? পাশে কি বারণ করার মতো কেউ ছিল? হ্যাঁ, নিশ্চয়ই ছিল, যেই কারণেই ওই কেনাকাটাটা কিন্তু করতে পারলো না বন্ধুরা। তো যথারীতি মাছ দেখে, শপিং মলে জামা কাপড় দেখে এমন একটা হাবভাব করছিল, এবং ওর কমেন্ট সেকশনে ওকে একটা কথা কিন্তু প্রতিনিয়ত আসে, যেটা ওর পজিটিভ ভিউয়ার্সরাও করে এবং নেগেটিভ ভিউয়ার্সরাও তো করেই, যে তুমি কি 12-13 বছরের বয়স, মানে বয়সের মেয়ে? তুমি যখন সন্দীপ দাদের বাড়িতে ভিডিও করতে তখন তোমার গলার ভয়েসটা শোনো, মানে কতটা একটা মনে হতো না এটা একটা মেয়ে। আর এখন যেটা মনে হয়, পুরো বোঝা যায় যে আদো আদো গলায় কথা বলছে কোনো একটা মানে বড় মেয়ে, ইচ্ছা করে আদো আদো গলায় কথাটা বলছে, যেটা সত্যিই শুনতে খুবই বিরক্তিকর লাগে, খুবই বিরক্তিকর লাগে। এটা আমার থেকেও বেশি হচ্ছে কমেন্ট সেকশনে তার কমেন্ট করেছে, এবং আচ্ছা করে তাকে আজকে দিয়েছে। কারণ মানুষ কি বলে, বেড়াতে যাওয়ার আগে ছেলের নাম বলে যে জানো তো, এই যে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ছেলের সাথে আগের বছর গিয়েছিলাম। না, ঘুরতে যাওয়ার আগে তো সাথে একজন স্পেশাল মানুষ ছিল, সেই কারণে ছেলের কথা আর কার মনে পড়ে। কিন্তু যখন সে তার বাড়ি চলে গেল, এর বাড়ি চলে এলো, তখন কিনা বাড়িতে এসে তার মনে পড়লো যে জানো তো আগের বছর এখানে গেছিলাম আমার ছেলের সাথে, মানে এই ঘোষবাড়ি জায়গাটায় গিয়েছিল ছেলের সাথে আগের বছর। মানে ঠিক কোন কোন জায়গাগুলোতে ছেলের নামগুলো ইউজ করছে নিজেও জানে না, যে একবার ওর মনে হয় না যে না, ছেলেটা তো কিছুদিনের মধ্যে আমার কাছে চলেই আসবে, আমি তো সবাইকে জানিয়ে বেরিয়েছি, তাহলে ছেলে আসুক তারপর নয় ছেলের সাথেই যাব। না, সেরকমটা কিন্তু নয়। তো ফিরে যায় আবার ওই ঘোষবাড়ির মধ্যকার ভিডিও। তো সেখানে নানান রকম জিনিস দেখানো হচ্ছিল, দোলনা দেখানো হচ্ছিল, এই দেখানো হচ্ছিল, ওই দেখানো হচ্ছিল। তারপর যথারীতি তাদের খিদে পেলো, তারা খেতে যাবে যথারীতি। তো কি কি অর্ডার করলো? মোমো অর্ডার করলো এবং ক্রিপসি চিকেন অর্ডার করলো। মোমো মনে হয় 60 টাকা করে প্লেট বললো, এবং ক্রিপসি চিকেনগুলো হয়তো 30 টাকা করে প্লেট বললো। সেখানে তারা কজন ছিল বন্ধুরা? সেখানে তার দাদা, বৌদি এবং এই সন্দীপদার এক্স তথা ওই বোনটা, এরা 4 জন কিন্তু ছিল। আর আমার মনে হয় এই বোনটা কি ওই পাড়ার যে একটা বুড়ি পিসিনা কে আছে তার মেয়ে কি? কারণ এই সবসময় দেখেছি এদের বাড়িতে থাকে, তার মানে কি ওর মেয়ে? তো আমার প্রশ্ন হলো, বোন এলো, ওই যে মানে মিষ্টু, ও কেন এলো না? আগের দিনই দেখলাম ভোটের দিন বাড়িতে আছে, তারপরে তার আগের দিনও দেখলাম তাদের ওই বারান্দাটার একটা যে সিঁড়ি আছে সেখানে বসে আছে। তাহলে এই ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, একটু আনন্দ মজা করতে যাওয়ায় বাড়ির মেয়ে কেন দিদিদের সাথে যায় না? মানে বাড়ির মেয়ে কেন বাড়ির মানুষদের সাথে যায় না? মানে বারণ আছে নাকি? নাকি কোথাও দেখতে পেয়ে গেলে যদি কোনো কথা লিক করে দেয়, এটাতে প্রবলেম আছে, তাই তো? যেই কারণে বাড়ির মেয়েকে সাথে করে নিয়ে যাওয়া হলো না। ভেবে দেখো একবার বন্ধুরা, বাড়ির মেয়েকে কিন্তু সাথে করে নিয়ে যাওয়া হলো না। অথচ যারা এই সমস্ত বিষয়গুলোতে খুব সুন্দরভাবে ধামাচাপা দিতে পারে তাদেরকে কিন্তু সাথে করে নিয়ে যায়। কোনো সময় ওই মনাই কাকা, কোনো সময় আবার এই বাড়ির পাশের যে বোন আছে সে। তো যখন মোমো বা ক্রিপসি চিকেন খাচ্ছিল তখন দেখবে 11 মিনিট 54 সেকেন্ডে গিয়ে 11 মিনিট 54 সেকেন্ডে কিন্তু তোমরা গিয়ে দেখবে যে এ পাশে বসে আছে দাদা, তার পাশে বৌদি বসে আছে, এইদিকে কিন্তু এই বাচ্চার মা, আর এই সামনেটা বোন বসে আছে। এবং মোমো খাওয়ানোটা তো দেখানো হলো না, ক্রিপসি চিকেন মানে হালকা একটু দেখানো হলো এই সাইডটা। আর যখন ক্রিপসি চিকেন বাচ্চার মা খাচ্ছিল তখন কিন্তু সিঙ্গেল দেখানো হলো। এবং যখন ওই বোনটার দিকে ক্যামেরাটা ঘোরানো হলো তখন মানে 11 মিনিট 54 সেকেন্ডে তখন বোনের পাশে একটা প্লেট রাখা ছিল, সেখানে সেই প্লেটটা তাহলে কার ছিল? এবং সে যথারীতি মোমো খেয়ে উঠে গেছে, সে মোমো খেয়ে উঠে গেছে, কারণ ওই প্লেটটার মধ্যে মোমো স্যুপের যে বাটিটা সেইটা এবং স্পুনটা কিন্তু রাখা ছিল। এবার কথা হচ্ছে, দাদা খাচ্ছিল, পুরো দেখা যাচ্ছিল, বৌদি খাচ্ছিল, এদিকে বাচ্চার মা, আর এদিকে ক্যামেরা করছে বোন, মানে বোন বসে আছে, তার পাশে আর একটা প্লেট আছে। তাহলে এক্সট্রা যে একটা প্লেট ওখানে মোমো অর্ডার করা হয়েছিল, ঠিক কার জন্য করা হয়েছিল বন্ধুরা? তারা তো কোনো আদার্স কোনো মানুষের সাথে টোটো করে যায়নি, নিজের দাদার টোটোতে গেছে, যে তার যে যাতে করে ভাড়া করেছে তাকেও কিনে দিয়েছে না, সেরকমটা নয়, তাদের নিজেদের বাড়ির টোটোতেই এসছে। তাহলে ওখানে কে ছিল? নাকি এরকমটাও হয় যে কারোর আগেকার খাওয়া এঁটো প্লেট অন্য কোনো যদি মানে মানুষ এসে আবারও খেতে বসে, সেই এঁটো প্লেটটা তাদের সামনে মুখের গোড়ায় রেখে দেওয়া হয় বন্ধুরা? কোনটা? তোমরা ভালো করে 11 মিনিট 54 সেকেন্ডে গিয়ে দেখবে, ওখানে কিন্তু দাদা, বৌদি, বাচ্চার মা প্লাস এদিকে যে বোনটা বসে আছে, তারপর কিন্তু একটা খাওয়ার প্লেট যেটাতে কিনা মানে মোমো এবং স্যুপ খাওয়া হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে বন্ধুরা। সেই প্লেটটা ঠিক কার ছিল?
সেটা তো গেল। তারপর তোমরা 11 মিনিট, ওটা তো 54 সেকেন্ডের কথা বললাম, 13 মিনিট 58 সেকেন্ডে তোমরা দেখবে যখন ওরা কথা বলছিল, খাওয়াটা হয়ে গেল, যখন ওরা কথা বলছিল তখন কিন্তু একটা বুলেটের আওয়াজ পাওয়া গেল। এবং আমার মনে হয় এই যে মানে এস সরকার মানে স্পেশাল যে মানুষ, সে তাদের বাড়িতে যথারীতি হয়তো ছিল, টোটোই করে আসেনি, সে তার বাইকে করে এসছে এবং এখানে এসে সে দেখা মানে ঘোরাফেরা করে আবার ওই গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। ওই সময় কিন্তু 13 মিনিট 58 সেকেন্ডে একটা পুরো বুলেটের আওয়াজ পাওয়া গেল। তো বুলেটের আওয়াজটাকে যদি আমি বাদও দিই, মানে বুলেটের আওয়াজটা যদি অন্য কোনো মানুষের যদি হয়ে থাকে, কিন্তু আরও একটা জায়গায় সন্দেহ লাগছে, ওখানে তো বললো যে টোটো আর অটো ওই গাড়ি আগে রেখে আসতে হচ্ছে, তাহলে এত কাছে বুলেটের আওয়াজটা ঠিক কি করে পাওয়া গেল? তার মানে সে কি ওখান থেকে গাড়ি নিয়ে এদের সাথে দেখা করে যে আমি আসছি, এই কথাটা বলার জন্য গাড়িটা নিয়ে এসেছিল এগিয়ে, এবং সে আগে ভাগে তোমার মোমো আর ক্রিপসি চিকেনটা খেয়ে টেবিল থেকে উঠে গেছে। তারপর এরা একটু দেরিতে খাওয়া শুরু করে ভিডিওটা আমাদের সামনে দেখালো যে আমি মোমো আর ক্রিপসি চিকেন খাচ্ছি, তার মানে কেউ না কেউ তো ছিল। এবার কেন বলছি যে এই সরকার তাদের সাথে আগে থেকেই তাদের বাড়িতে ছিল, চলে আসি একটু আগের দিনের ভিডিওতে। ভোট ভিডিও, শুধুমাত্র ভোট ভিডিওর জন্য, যেখানে কিনা সারাদিনের ব্লগ দেওয়া উচিত, বাড়িতে সবাই আছে, কিন্তু সেখানে একটা 8.5 মিনিটের ভিডিও কিন্তু আমাদের সামনে দেওয়া হয়েছিল এবং এতটাই নাকি কাজে ব্যস্ত ছিল, ভিডিও ঠিকঠাক করে আমাদের সামনে শ্যুট করে উঠতে পারেনি। বুঝতেই পারছো বন্ধুরা, যেই মেয়ে নিজের মাথায় তেল দেওয়ার সময় পাচ্ছে না, যেই মেয়ে নিজের 1 বছরে ডক্টরের কাছে নিয়ে নিজের ছুরি সম্পর্কিত বিষয় নিয়ে দেখাবার সময় পাচ্ছে না, সেই মেয়ে কিনা একটা 3 বছরের দুরন্ত মানে কি বলো চনমনে একটা বাচ্চাকে এনে তার দায়িত্ব কর্তব্য পালন করবে। কতটা সুন্দরভাবে সেই দায়িত্ব কর্তব্য পালন করবে একবার বুঝতে পারছো। এবার কেন বলছি যে তাদের বাড়িতে আগে থেকেই এস সরকারটা ছিল, তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো খুব ভালো, যে ছোট্ট একটা ভিডিও। তো আগের দিনের ভিডিওর লাস্টের দিকে চলে যাবে 8 মিনিট 23 সেকেন্ডে, যেটা কালকে হয়তো আমি মিস করে গেছিলাম। 8 মিনিট 23 সেকেন্ডে তোমরা যাবে, গিয়ে দেখবে যখন কিনা এই বাচ্চার মা এই কথাটা বললো যে ঘরে পড়লো তালা, এরকম কিছু একটা মিল করে কথা বলছিল। তারপরে যথারীতি ঘরে এসে ওই যে মা তেল মাখিয়ে দুদিকে বিনুনি করে চুলটা বেঁধে দিল, তারপর যথারীতি ঘরে এলো। ঘরে আসার পর কিন্তু ও একটা দরজার সাইডে দাঁড়িয়ে কথা বলছিল, দরজার সাইডে না, তোমার আনলার সামনেটা কিন্তু কথা বলছিল। কিন্তু আমার কথা হলো, অন্য সময় তো ঠাম্মি শুয়ে থাকে, ঠাম্মির পাশে এই বাচ্চার মা বসে বসে ভিডিও করে বা বলে যে এই দেখো ঠাম্মি শুয়ে পড়েছে, আমি এবার ভিডিওটা এন্ড করতেলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, মানে কালকের ভিডিওতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভিডিওটা এন্ড করা হয়েছিল? এবং তোমরা 8 মিনিট 23 সেকেন্ডে গিয়ে দেখবে ওই সময় কিন্তু কেউ একজন মানে পুরোপুরি ওখানে গলাটা বোঝা গেল এস সরকার কিন্তু কিছু একটা কথা বলে উঠলো, এবং তার সেই কথার পরিপ্রেক্ষিতে ঠাম্মা এই কথাটা বললো, পুরো স্পষ্ট ওখানে হেডফোন নিয়ে শোনা যাচ্ছে যে এই যে এস সরকার, এই নিয়ে আবারও গ্রামে আলোচনা হবে, এই কথাটা কিন্তু ওখানে স্পষ্ট হয়েছে। আমি ওখানটা বারংবার শুনেছি, ওখানটা আমি লিখে রেখেছি, গ্রামের লোক আবারও আসছো, এটা কিন্তু আবারও সবাই বলবে যে এস সরকার যে আবারও আসছে, এটা নিয়ে আবারও কিন্তু গ্রামের লোক বলবে। এবার হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানাবে বা গ্রামের মধ্যে আলোচনা হবে, এটা কিন্তু ঠাকুমা বলছে। তোমরা আমার কথা না বিশ্বাস করো, 8 মিনিট 23 সেকেন্ডে আজকের ভিডিও না, কালকের ভোট ভিডিও, মানে 8 মিনিটের ভিডিওতে যাবে। 8 মিনিট 23 সেকেন্ডে গিয়ে তোমরা জাস্ট কথাটা শুনবে, ওখানে ঠাকুমা একটা কোনো কথা বলছে এবং প্রথমে এস সরকার কোনো একটা কথা বলছে, তারপর যথারীতি এই ঠাকুমা বলে উঠছে যে তুমি যে এই যে এসছো আবারও এই নিয়ে কথা হবে। এবার যারা এই জায়গাতে খুঁত ধরবে তাদের জন্য আগেভাগেই বলে রাখতে চাইছি, বাবা কিন্তু বাড়িতে ছিল না, কারণ বাবা কিন্তু ভোট দিতে আসেনি। বাবা হয়তো মানে ভোটটা এবছর দেয়নি বা অন্য কোনো রকমভাবে দিয়েছে, কারণ যারা এই যে দেখো যাদের ভোটের ডিউটি পড়ে, কারণ অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারো যে তাহলে কেন তার বাবা ভোট দিল না। যাদের ভোটের ডিউটি পড়ে, যেরকম স্কুল টিচার বলো, অনেক ক্ষেত্রে মানে রেল কর্মীদেরও কিন্তু এই ভোটের ডিউটি পড়ে, তো তাদের তো ভোটের ডিউটিগুলো অনেক ভিন ভিন জায়গায় পড়ে, তাহলে তাদের তো সম্ভব নয় যে মানে অনেক দূর থেকে এসে নিজের বাড়ি যে জায়গায় তার ভোটটা দেওয়া উচিত সেখানে ভোট দিতে, সেটা তো সম্ভব নয়। তাই তাদের জন্য আলাদা কিন্তু একটা নিয়ম থাকে, তারা কিন্তু সেই রকমভাবে সেখান থেকে বসেই কিন্তু নিজের জায়গার ভোটটা দিতে পারে, যতটুকুনি আমার নলেজ আছে বা আমি এই বিষয়ে একটু জানি, তাই তোমাদের সামনে বললাম, ভুল হতে পারে। তো সেই কারণে বাবা তো আসেনি, এলে আমরা দেখতে পেতাম যে যেরকম দাদা ভোট দিয়ে গেল, গাড়ি করে এসে ভোটটা দিয়ে গেল, বাবা আসেনি। দাদা যথারীতি বৌদির সাথে আলাদা ঘরে শুয়ে পড়েছিল। তাহলে ছেলে পুরুষের কণ্ঠস্বরটা ঠিক ঠাকুমার পাশে কে বলে উঠেছিল বন্ধুরা? যদি ওটা এস সরকার না হয়ে থাকে,
কারণ গলাটা শুনলে তোমরা বুঝতেই পারবে ওটা এস সরকারের। যদি কেউ এই জায়গায় বলে অন্য কেউ, তাহলে অন্য কেউটা কে? ওটা একটা কোনো মানে মেয়ের গলা নয়, ছেলের গলা। তাহলে ওই ছেলের গলাটা কার বন্ধুরা? এবং যখন ছেলেটা কথা বলে উঠলো তখন কিন্তু এই বাচ্চার মা কাশি হঠাৎ করে কেসে উঠলো। দেখবে লাস্টের ভিডিওর দিকে যাই কেসে উঠলো, চোখটা কিন্তু ওইদিকে গেল, মানে থামতে বলে দিল। এবং তখনই কিন্তু ছেলেটা থেমে গিয়ে ঠাকুমা ফট করে আবার বলে উঠলো যে এই যে তুমি এসছো, আবারও কিন্তু কথা বলা শুরু হবে গ্রামেতে। এই কথাটা তোমরা ভালো করে হেডফোন নিয়ে গিয়ে শুনবে 8 মিনিট 23 সেকেন্ডে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেন কথাটা বলছি এবং কেন এই বাচ্চার মা আজকে সকাল থেকে ভিডিও মানে শুরু না করে দুপুরের পর ভিডিও শুরু করলো। কারণ কি, সকালবেলার দিকে ভিডিও শ্যুট করলে কোথাও না কোথাও দেখা যেত, সেই জন্যই ভিডিও শ্যুট করেনি। দুপুর থেকে ভিডিওটা শুরু করলো, তাদের সাথেই তারা অটো করে গেল, আর এ হয়তো নিজের বুলেট নিয়ে গেল বন্ধুরা। এবং যেই কারণে সকালের দিকে গাড়ি টাড়ি বাইরে রাখা থাকলে দেখতে পেতো, সেই কারণেই হয়তো ভিডিও দেয়নি। তো তারপর যথারীতি দেখলাম, ওই যে বললাম 13 মিনিট 58 সেকেন্ডে একটা বুলেটের আওয়াজ পেলে, এবং তারপর যথারীতি এলাম, দেখলাম যে এই সপরিবারে মিলে আবার বাড়ি চলে এলো। তারপরে বুঝতে পারছো বন্ধুরা যে এই যে এস সরকারের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। সত্যি কি কোনো রকম কোনো সম্পর্ক নেই? যখন এই সরকার ছাত্র মানে ছিল তখন কিন্তু ছেলের কথা মনে পড়লো না। যখন এই সরকার চলে গেল তখন কিন্তু বাড়িতে এসে ছেলের কথা মনে পড়লো যে আগের বছর গেছিলাম ছেলের সাথে গেছিলাম, এই কথাটা সে বললো বন্ধুরা। তো কেন কথাটা বললাম, পুরোপুরি প্রমাণ ভিডিও ক্লিপ ধরতে গেলে এখানে বলা চলে যে ভিডিও ক্লিপ সময় তোমাদের সামনে প্রমাণ তুলে ধরলাম যে আগের ভিডিওর 8 মিনিট 23 সেকেন্ডে যাবে, ওখানে গলা শোনা যাচ্ছে এবং তখন এরকম করে কেসে উঠলো এই বাচ্চার মা, আর চোখটা কিন্তু ওইদিকে যাচ্ছিলো, তোমরা লক্ষ্য করবো ওই জায়গাটা। এবং আজকের ভিডিওর ওই খাবার প্লেটটা ঠিক কার ছিল বন্ধুরা। তবে হ্যাঁ, এইটুখানি তো শিওর যে যেখানে গেছে কেউ না কেউ নিশ্চয়ই দেখতে পেয়েছে, তো কেউ না কেউ নিশ্চয়ই কমেন্টস করে জানাবে আমাদের কাছে, তো সেই আশায় রইলাম। তবে তোমরাও আমার কথা বললাম, তোমরা নিজেরা গিয়ে চাক্ষুষ দেখো, তাহলে তোমরা কিন্তু আমার কথাটাকে বিশ্বাস করতে বাধ্য হবে। তো যাক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।